আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক দিন ধরে চিন্তা করতেছি ব্লগ শেয়ার করব কিন্তু শেয়ার করা হইতেছে না। তো ভাবলাম যেহেতু আজকে এই ভিডিওটা রয়ে গেছে, এটাকে একটু এডিটিং করে আপনাদের সাথে গল্প করি, কথা বলি। কারণ আজকে হচ্ছে আমি ফ্রি, যখন আমি আজাইরা থাকি ফ্রি থাকি একেবারে, তখন বৈশা পড়ি কিছু ভিডিও নিয়ে, তারপর হচ্ছে কাটিং ছাটিং করে আপনাদের সাথে শেয়ার করি। তো সেদিন ছিল আমার মেঝু মেয়ের বার্থডে। আমার সবগুলা বাচ্চার মধ্যে সে একটু মন ভোলা টাইপের মানুষ, সে আসলে সবকিছু ভুলে যায়, কিন্তু কোনো স্পেশাল দিন থাকলে সেটা সে একদমই ভুলে না। যেমন সেদিন তার বার্থডে ছিল, সে একদম রাতে থেকে আসলে শুরু করছিল বলা, আজকে সকালে তার বার্থডে, আজকে সকালে তার বার্থডে, কি করব কি না করব, তার জন্য কি সারপ্রাইজ আছে, তার কি লাগবে, সবকিছুই আসলে শেয়ার করতেছিল। তো আসলে চিন্তা করলাম আজকে তার সব পছন্দের খাবারগুলাই তাকে আজকে খাইতে দিব। এই তো সকাল সকালই তার পছন্দের খাবার তাকে দিয়ে দিলাম। আর সে হচ্ছে এখানে বেলুনগুলা দেখে অনেক খুশি হইতেছিল, যদিও সে আমাদের সাথে আসলে বেলুনগুলা সাজাইছে। তারপরে সে অনেক খুশি, একেবারে সকাল সকাল তার পছন্দের খাবারগুলো তাকে খাওয়াইতেছিলাম। আগে তো সে প্রচুর সাজুগুজু করতে পছন্দ করতো, এখন আসলে একটু কম সাজুগুজু করে। তারপর আসলে করে না বললে ভুল হবে, এখন একটু আর কি কম করে, তারপরেও সাজুগুজু করে। তারপরে এই যে এখানে সে হচ্ছে দুপুরের খাবারটা খাইতেছিল। সে আর কি বারবারই বলতেছিল তার কেক কেন আসতেছে না, কেক আনতে যায় না কেন তার আব্বু। তার আসলে বার্থডেটা এমন একটা দিনেই পড়ছিল, সবগুলা মার্কেটে মোটামুটি বন্ধ ছিল। তার আব্বু আসলে গিয়েছিল আনার জন্য, কিন্তু যাওয়ার পর আর পায় নাই কেক। তো তারা আসলে খুব মন খারাপ ছিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে মেয়েদের এই ছোট ছোট খুশিগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। মেয়েরা আসলে যেটাই খুশি হয় সেগুলাই সে খুব বেশি এনজয় করে। আপনাদের ভাইয়া হচ্ছে অনেক স্পেশাল একটা মানুষ তার মেয়েদের কাছে। যত আবদার, যত চাওয়া, যত পাওয়া, সবকিছু ঘিরেই যেন তার বাবা। বাবা বলতে আসলে আমার মেয়েরা যেটা বুঝে, বাবার কাছে সবকিছু পাওয়া যায়। বাবা হচ্ছে একটা ম্যাজিক ম্যান। বাবার কি সবকিছু ম্যাজিক দিয়ে তাদের কাছে নিয়ে আসবে, এরকম সবসময় তারা বলে। এদিক থেকে আসলে আল্লাহ তালার কাছে অনেক বেশি শুকরিয়া করি। আল্লাহ তালা খুব ভালো মনের একটা মানুষ আমাদেরকে মিলাই দিছে, যার মনের ভিতরে তার মেয়ে সন্তান আছে বলে কোনো রকম বিন্দু পরিমাণ কষ্ট নাই, বরং আরো রাজকন্যাদের মতো বড় করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এমন একজন বাবা আসলে প্রতিটা সন্তানকে দান করুক। এই তো এদিকে আমরা আসলে একটা কেকের দোকানেও আসছিলাম, কেকের দোকানটাও বন্ধ। তা মেয়েটার আসলে একটু মন খারাপ হচ্ছিল, কারণ সে আসলে তার পছন্দের কেকও খাইতে পারলো না। আসলে আমাদের একটা প্ল্যান ছিল অন্যরকম, যে আমরা সবাই মিলে ম্যাকডোনাল্ডসে যাব। তো আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আর যাওয়া হয় নাই। তো বিকালের দিকে আসলে আমার একটু ভালো লাগতেছিল, পরে আসলে বের হয়েছিলাম। তো মেয়ে তো আসলে মন খারাপ, তারপরে চলে আসলাম এখানে একটা কাফে বারে। যেহেতু আমি কফি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমার মেয়ে আসলে সব চিনিগুলো নিতেছিল, বলতেছিল এগুলো সব নিয়ে যাব তোমার জন্য। তারপর আমি বললাম না, এগুলো রেখে দাও, এখান থেকে এগুলো নিতে হয় না। তারপর সে আবার গুড বাচ্চার মতো সুন্দর মতো রেখে দিল সবগুলা। সে আবার বলতেছিল না আম্মু, আমি মজা করতেছি, আমি তো জানি এগুলো নিতে হয় না। তারপরে তার জন্য তার আব্বু একেবারে বিশ্বের সবচাইতে বড় কেকটা অর্ডার দিয়ে নিয়ে আসছে। তার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছে না সে একদমই খুশি না এত ছোট কেক দেখা। বারবার তো এটা দেখতেও ছিল, আবার নাক দিয়ে সেটার ঘ্রাণ নিতেছিল, এটা টেস্ট কেমন হবে, ভালো হবে কিনা খারাপ হবে, সেটাও আর কি সে বারবার ট্রাই করতেছিল নাক দিয়ে। কি পরিমাণ অদ্ভুত কাজকর্ম যে করে বাচ্চারা, কি আর বলবো। আর এইদিকে তো আমাকে আয়েশা হচ্ছে সুন্দর একটা লিস্ট ধরাই দিল, কত টাকা আসলে বিল আসছে। দিন দিন আসলে যে পরিমাণ জিনিসপত্রের দাম বাড়তেছে, মনে হইতেছে যে খুব শীঘ্রই আমাদের এখান থেকে চলে যেতে হবে বাংলাদেশে। মানুষের ইনকাম কিন্তু সেই আগের জায়গায় আছে, কিন্তু সব জিনিসপত্রের দাম বাইরে গেছে। মানে বাংলাদেশে যে আপনারা শুধু চিন্তা করেন যে হয়তো বা বাংলাদেশের সংকট চলতেছে, এই জিনিসটা কিন্তু ভুল। বিদেশেও কিন্তু অনেক বেশি পরিমাণে এই সংকট চলতেছে। দিন দিন আসলে জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, মনে হয় না আসলে বেশি দিন এখানে থাকা যাবে। আসলে এখন মনে মনে চিন্তা করি মানুষ কেন পার্টনার নিয়ে থাকে। মোটামুটি দেখা গেছে ম্যাক্সিমাম বাসাতেই পার্টনার থাকে, একদমই আসলে কম হলেও দেখা গেছে দুজন তো অবশ্যই থাকে। অনেকেই আসলে এই জিনিসটা অনেক বাজেভাবে দেখে যে বাসার ভিতরে অন্য মানুষ থাকে, কিন্তু আমার মনে হয় আসলে যার যার সংসারে কি পরিমাণ খরচ সেই আসলে ভালো জানে। এগুলা নিয়ে আসলে একদমই আলোচনা সমালোচনা করা ঠিক না, কিন্তু আমাদের তো সমালোচনা আলোচনা করতেই হবে, কারণ আমরা হচ্ছে বাঙালি। বাঙালি মানেই হচ্ছে আলোচনা সমালোচনা, তা না হলে তো আসলে বাঙালি বলে মনেই হবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বার্থডে ব্লগ শেয়ার করতেছি, আর আমি এখানে কোন দেশে থেকে কোন দেশে কথা নিয়ে গেছি
এরকম হয়ে যায় আসলে, বয়স বাড়তেছে তো দেখা গেছে এখন কি রেখে কি বলি মনে থাকে না। তো কেউ আবার আমার কথা শুনে হাসাহাসি করেন না। এই যে এখানে হচ্ছে আমার মেয়েকে কিছু গিফট কিনে এনে দিলাম, তার একদমই মন খুশি হয়ে গেছে, কারণ সে গিফট পাইছে। তার কেকের কথা এখন আর মাথায় নেই। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে যেহেতু আমার মেজো মেয়ের বার্থডে, তার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এত ছোট। এটা কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।